আই হেট মাই ওয়াইফ। বাসর রাতে বউকে তুই করে ডেকেছিলাম। বলেছিলাম তুই আমাকে আপনি করে ডাকবি আর কাছে ঘেঁষার চেষ্টা করবি না। কারণ বউ ছিল পুরো কয়লার ড্রাম, কুচকুচে কালো তার গায়ের রং। বাসর ঘরে ঢুকে তাকিয়ে দেখি ঠিক যেন একটা কালো কুকুর বসে আছে ঘোমটা দিয়ে, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে ঢ্যামার টিপ। ওয়াক্থু, কি বিচ্ছিরি সাজ! লাল কালো কি বিচ্ছিরি সাজ! বাতি বন্ধ করলেই মনে হচ্ছে যেন একটা আধার নিয়ে শুয়ে আছি। নেহার যৌনতার দায় ছাড়া দিয়েছিল, তাই বিছানা থেকে তোকে তুলে দিয়েছিলাম। তারপর যৌতুক বিরোধী ছিলাম আমরা, তাই বাবার বক্তব্য ছিল বিনা যৌতুকে কোনো আত্মীয়ের কালো মেয়েকে পুত্রবধূ করে আনবেন। তাই হলো। হাজার অনিচ্ছা সত্ত্বেও বাবার গরিব বন্ধুর মেয়েকে বিয়ে করতে হলো। কলেজের সেলফি বয়ের এমন একটা বউ জুড়ল যে বউকে নিয়ে আর সেলফি তোলা হবে না। বন্ধুরা অনেক অনুরোধ করতো বউকে নিয়ে আসার জন্য, আমি নিতাম না। লজ্জা বলে কিছু আছে তো নাকি? রাতে দেরিতে বাড়ি ফিরতাম, তখনও সে জেগে থাকতো, খাওয়ার বেড়ে দিত। কথা বলতাম না আমি। কি করে বলবো? বাড়ির ডিস্কে এত সুন্দর মেয়ে দেখে বাড়িতে আলকাতরা দেখতে ভালো লাগে। ওর কি প্রয়োজন কখনো জিজ্ঞাসা করিনি। বাড়িতে সবার জন্য কাপড় চোপড় কেনা হয়, তখন ওর জন্য হয়। বাড়িতে খাবার দাবার তো রয়েছে, আর কি চাই? এভাবে কয়েক মাস কেটে গেল। সেদিন এক বন্ধু তার গার্লফ্রেন্ডকে গিফট দেওয়ার জন্য কিছু কিনেছিল আর আমাকে পৌঁছে দিতে বলেছিল। গিফট বক্স নিয়ে বাড়ি ফিরলাম আমি। দেখি সবাই ঘুমিয়ে আছে। ভাবলাম খেয়েছে তো। আমি না খেলে কোনোদিন ওকে খেতে দেখিনি। শুয়ে পড়লাম। মনটা খচখচ করলো। ডেকে তুলে বললাম, এই খেয়ে তবেই শুবি। পরদিন সকালে গিফট বক্স খুঁজে দেখি একটা আস্ত নেই। বউ ওটা খুলে ভেতরে যা আছে তা নিয়ে ব্যবহার শুরু করে দিল। ওর হাসি মুখ দেখে আমি আর কিছু বললাম না। বেচারা কালো বলে কি শাস্তি নেই? নিজেই হেসে ফেললাম। তারপর বন্ধুর নতুন করে একটা গিফট বক্স কিনে পৌঁছে দিলাম। একদিন বমি করলো, বুঝলাম মা হতে চলেছে। এক শীতের বিকেলে মা বাবা বেড়াতে গিয়েছে। সেদিন বাড়িতে আমি আর ও। তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম। গ্রামের মেয়ে যদি ভূতের ভয় পায়। বাড়ি ফিরে শুনলাম রান্না হয়নি। কারণ জিজ্ঞেস করলে বলল, ভাবছিলাম আপনি বাইরে খাবেন। দুপুরে একটু ভাত ছিল, ও আমার হয়ে যাবে। ফ্রিজ খুলে দেখি সামান্য ভাত। বললাম কাপড় পরে নে, হোটেলে খেতে যাবি। ও যেতে চাইছিল না, আর আমি একা রেখে যেতে পারছি না। দুজনে বেরোলাম। রাতের শহর যেন হাঁ হয়ে দেখছিল সব কিছু। বললাম হাত ধর, রাতের শহরে হারিয়ে যাবে। এই প্রথম সে আমার হাত ধরলো, ভালোই লাগলো। হোটেলে আমায় আপনি করে ডাকবি না তুমি বলে ডাকবি? হোটেলে ও আমাকে একবারও ডাকলো না, উল্টে আমি জিজ্ঞেস করলাম, আর কিছু নেবে তুমি? সেদিন দেখি স্নো টিউব কেটে বের করছে। রেগে গিয়ে বললাম, শেষ হয়ে গেছে, আগে বলতে পারো না? সেদিন এই প্রথম আমার কাছে একটা শ্যাম্পু চেয়েছিল। ওকে নিয়ে মার্কেটে গিয়েছিলাম। বন্ধুরা ওকে বৌদি বলে সম্মান করছিল। ওকে বন্ধুদের সঙ্গে আড্ডাতেও নিয়ে এসেছিলাম, সবাই অনুরোধ করছিল। তাই সেদিন ওকে নিয়ে গেছিলাম আমার মোটর সাইকেলে। শেষ হয়ে গেছে। ওর জীবনের প্রথম লং ড্রাইভ, আর ড্রাইভার ছিলাম আমি। আর আমার বউকে নিয়ে আমি প্রথম জীবনের উপরওয়ালার কাছে প্রার্থনা করেছি ও যেন সুস্থ থাকে, কারণ আজকের ও মা হবে, আমি হব বাবা। জানি না কোথায় থেকে এত কান্না আসছিল আমার। হাসপাতালে বারবার ছুটে যাচ্ছিলাম, নিজেকে কোনোভাবে ধরে রাখতে পারছিলাম না। ও আমার হাত ধরে বলছিল খুব ভয় করছে, আর ততবারই আমি বলেছি ভয় পেও না, আমি আছি। আর কাউকে খুঁজছে না। আমি পর্দার ফাঁক থেকে দেখলাম ওকে সিজারের জন্য ঢোকানো হলো। সন্তান পেলাম, কিন্তু আর ওকে পেলাম না। ওর দেহ ধরে খুব জোরে কাঁদছিলাম, আর মনে হচ্ছিল জোরে চিৎকার করে বলি, ফিরে এসো তুমি। একটা রাত এখনো তোমার সঙ্গে গল্প করা বাকি, তোমার সঙ্গে সেলফি তোলা বাকি ছিল। জানি ওকে কোনোদিন সেইভাবে ভালোবাসতে পারিনি। নিজের ভুলটা আমি জানি। তাও আজ বুঝি কেন বুকের ভেতরটির বাম দিকটা চিনচিন করে ব্যথা করে। কিন্তু করার মতন আর আমার কাছে কিছু ছিল না। আর ভালোবাসা আর মৃত্যু এমন দুটি জিনিস, একজন নিয়ে যায় মন আর অপরজন নিয়ে যায় জীবন।
আমাদের জীবনের অনেক কিছুই থাকে, অনেক আপনজনই থাকে। তারা যখন আমাদের কাছে থাকে আমরা তার মর্ম বুঝি না, আর হারিয়ে গেলে বুঝতে পারি কোন বা কতটা মূল্যবান জিনিস আমরা হারিয়ে ফেলেছি। তখন চাইলেও আমাদের কাছে করার কিছু থাকে না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে একটা অন্য ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।